শয়তান বলে, আল্লাহ নবী মুসা আপনি তো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে, বলে হ্যাঁ, তা আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে, আপনি আল্লাহকে বলবেন যে শয়তান তওবা করতে চায়, আমার জন্য কি তওবার রাস্তা খোলা আছে নাকি? কে তওবা করতে চায়? শয়তান। মুসা কালিমুল্লাহ বললেন ঠিক আছে। আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন, বললেন রব্বুল আমিন শয়তানের সাথে দেখা হয়েছিল, সে জানতে চেয়েছে তার জন্য তওবার দরজা খোলা আছে নাকি। আল্লাহ পাক বলেন মুসা রে, সে তো তওবা করবে না, ভবিষ্যৎ আল্লাহ পাকের জানা আছে না নাই? তিনি বললেন সে জানতে চেয়েছে তওবার দরজা খোলা আছে নাকি, বলে নিশ্চয় আছে। শয়তানকে বলে দিও যে আদমকে সিজদা না দিয়ে সে অহং প্রদর্শন করেছিল, আমার হুকুমকে লঙ্ঘন করেছিল, আদম তো দুনিয়াতে নাই, সে এখন ইন্তেকাল করেছে, কবরে মাদফুন আছে। আদমের কবরের সামনে গিয়ে যদি সে সিজদা দেয় আর আমার কাছে মাফ চায়, আমি শয়তানকেও মাফ করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে এলেন, শয়তানের সাথে আবার দেখা। শয়তান বলল, আল্লাহ নবী মুসা আমার কথা কি মনে আছে নাকি আপনার? বলে হ্যাঁ নিশ্চয়ই মনে আছে। আল্লাহকে বলেছিলেন আমার কথা, আল্লাহ কি বলেছেন তওবার দরজা খোলা আছে? বলে হ্যাঁ খোলা আছে তোমার জন্য তওবার দরজা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে গিয়ে সিজদা দাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমার মাফ করে দিবেন। শয়তান বলে এটা কোনো কথা হইল? আমার কি কোনো মান সম্মান নাই? আমি জিন্দা আদমকে সিজদা দেই না, মরে গেছে তারে আমি সিজদা দেব, এটা কোনো ইজ্জত সম্মান থাকলো আমার? এর যেমন ইজ্জত, অনুরূপ ভাবে নৌ পরিবহন মন্ত্রী কিছুদিন আগে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া গণহত্যাকারীদেরকে যখন আদালতে তোলা হচ্ছে, সেটাকে আদালতকে দেখে বলেছে, মাননীয় আদালত আমরা 5 বারের এমপি মন্ত্রী, আমাদের হাতে হ্যান্ডকাপ দিলে আমাদের মান সম্মান আছে না? এর মান সম্মান আর ইবলিসের মান সম্মান সমান সমান। কথা ঠিক না ঠিক? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা জবাব দিবেন। সবগুলা এমপি মন্ত্রীকে এক পাল্লায় উঠায় নিয়ে জালেম গুলাকে একজন আলেমের জুতা আরেক পাল্লায় দিলে সমান হবে? চিল্লাই বলে। সে আলেমদেরকে তোমরা গরু রশি দিয়া টেনে টেনে নিয়েছ। খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ আইয়ুবী একবারে নরম মানুষ, দেখেছেন হাত একটা ভাঙ্গা, আদালতে যখন তাকে কারাগারে রাখা হয়েছিল এক হাত ভাঙ্গা, এই হাতটা গলার মধ্যে ঝুলানো, যে হাতটা ভালো ওই হাতের মধ্যে আপনার হ্যান্ডকাপ লাগানো, তার মধ্যে গরুর রশি লাগানো। এই হচ্ছে আলেমদের সাথে আচরণ। আর আজকে জালেমরা দেখি প্রিজন ভ্যান থেকে নামে, খুব ইস্তারি করা পাঞ্জাবি পরে ভেটকি মারতে মারতে নামে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আমরা আইন উপদেষ্টাকে বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, যে দেশে আলেমদের সাথে এমন নির্মম আচরণ এই সমস্ত জালেমারা করেছে, খুনিরা করেছে, ওই সমস্ত খুনিদেরকে রেসপেক্ট করলে, সম্মান দিলে, হাত করা না পড়ালে এদেশের তাওহীদি জনতার হৃদয়ে রক্তক্ষরণ হয়। সুতরাং আর কোন গণহত্যাকারী খুনির সাথে নমনীয় আচরণ নয়, তাদেরকে জান্না বেনি পরিয়ে জাতির সামনে উপস্থাপন করতে হবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে এদেশের তাওহীদি মুসলমানের হৃদয়ের মধ্যে যে আগুন লেগেছে আগুন নেভাতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো নমনীয়তা পছন্দ করব না। ওদের সম্মান আর শয়তানের সম্মান সমান সমান, ঠিক কিনা বলেন? স্বৈরাচারী বলে আমার কি দোষ, শয়তানের মতো। শয়তান ভুল করে অবিচল ছিল, এই জন্য সে শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলের উপর অবিচল থাকেননি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ মানব বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভুল আমাদের হতে পারে, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাদের ভুল শুধরে নেওয়ার তৌফিক দান করেন। আর যারা ভুলের উপর অবিচল থাকে এরা তাহাজ্জুদি সূরাতে আসলেও এগুলো শয়তান, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।